ইউটিউবের তরফ থেকে লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটা নতুন আপডেট কিন্তু আসতে চলেছে। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এই আপডেটগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি খুব সহজে কিন্তু গ্রো করাতে পারবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের তরফ থেকে লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে যে নতুন আপডেটগুলিকে নিয়ে আসতে চলেছে সেই আপডেটগুলি সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডে ওপরেই দেখুন আমার চ্যানেলের লোগোটা শো করছে এবং তার পাশেই দেখুন নোটিফিকেশন অপশনটা কিন্তু শো করছে। তো এখান থেকে আমি জাস্ট এই যে নোটিফিকেশন অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো নোটিফিকেশন অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু দেখুন ওপরেই কিন্তু অনেকগুলি অপশন কিন্তু চলে এসেছে। প্রথমে আছে অল, তারপর আছে আর্ন, তারপর আছে অ্যানালিটিক্স, তারপর আছে কমেন্টস, তারপর আছে নিউজ, তারপর আছে আপডেটস। তো এখান থেকে নিউজ অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে নিউজ অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো নিউজ অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে এই যে মাঝে নিউ লাইভ ফিচার আর হেয়ার এই যে নোটিফিকেশনটা শো করছে এটার মধ্যে আমি টাচ করছি। তো এটার মধ্যে টাচ করার পর কিছুক্ষণ হয়তো আপনাকে ওয়েট করতে হবে, তারপর দেখবেন আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিউ লাইভ আপডেটস, অর্থাৎ লাইভকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটা নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এবার থেকে এই আপডেটগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি লাইভ স্ট্রিমটিকে কিন্তু ভালোভাবে কিন্তু করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। এমনকি লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তাদের সাথে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু এক্সপ্লেন কিন্তু আপনি করতে পারবেন। তো এই নোটিফিকেশনটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অন এভারেজ ওভার 30% অফ ডেইলি লগড ইন ইউটিউব ভিউয়ার্স ওয়াচ লাইভ কন্টেন্ট ইন Q2 2025 অ্যালন। অর্থাৎ ইউটিউব কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে 30% দর্শক কিন্তু ইউটিউব লাইভের মধ্যে কিন্তু সময় কাটায়। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে কিন্তু নিয়ে এসেছে। এবার থেকে কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু দর্শকদের সাথে কিন্তু সরাসরি কিন্তু কানেক্ট হতে পারবেন এবং দর্শকদের সাথে কিন্তু ভালোভাবে কিন্তু সময় কাটাতে পারবেন, যার ফলে কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে এসেছে। তো তারপর এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে প্রথমেই একটা আপডেটকে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন এখানে বলা হচ্ছে হেল্পিং ইউ গেট স্টার্টেড। তো এই যে নতুন আপডেটটি এসেছে এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে। অর্থাৎ ইউটিউব এই প্রথমের আপডেটটিতে ইউটিউব বলতে চাইছে যে প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে তখন কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর হঠাৎ করে যখন লাইভ স্ট্রিমের মধ্যে চলে আসে তখন কিন্তু তারা দর্শকদের সাথে কিভাবে কথা বলতে হয়, কোন বিষয়ে তারা কথা বলবে সেইগুলি কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বুঝতে পারে না, যার ফলে কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু হঠাৎ করে ইউটিউব লাইভের মধ্যে এসেই তারা কিন্তু অনেকটা কিন্তু ঘাবড়ে যায় এবং পরবর্তীকালে কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে আসতেই কিন্তু অনেকটা কিন্তু ভয় পায়। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই প্রথমের এই আপডেটটিকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্যই কিন্তু নিয়ে এসেছে। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখনই নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করবে এবং তারা যখনই ইউটিউবের মধ্যে এসে লাইভ স্ট্রিম করতে যাবে তখন কিন্তু তারা আগে থেকেই কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু প্র্যাকটিস কিন্তু করে ফেলতে পারবে এবং তারপর কিন্তু তারা লাইভ স্ট্রিমটিকে কিন্তু চালু করতে পারবে। তারা যদি লাইভের মধ্যে এসে তারা যদি আগে একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেয় যে লাইভের মধ্যে এসে দর্শকদের সাথে কিভাবে কথা বলবে, কোন বিষয়ে কথা বলবে, সেটা কিন্তু সেই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আগে থেকেই কিন্তু প্র্যাকটিস করে ফেলতে পারবে এবং তারপর কিন্তু তারা লাইভ স্ট্রিমটিকে কিন্তু চালু করতে পারবে। তো সেটাই কিন্তু এই প্রথমের আপডেটটির মধ্যে কিন্তু বলতে চাইছে। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রথমের এই আপডেটটিকে কাজে লাগিয়ে আপনি কিন্তু লাইভের মধ্যে এসে কিন্তু আগেই কিন্তু প্র্যাকটিস কিন্তু করে ফেলতে পারবেন এবং তারপর কিন্তু আপনি লাইভ স্ট্রিমটিকে কিন্তু চালু করতে পারবেন এবং প্র্যাকটিস করার সময় কিন্তু আপনি দর্শকদের সাথে কিভাবে কথা বলবেন না বলবেন সেগুলি কিন্তু আপনি আগে থেকে কিন্তু প্র্যাকটিস করে ফেলতে পারবেন। তারপর কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু আপনি চালু করে দর্শকদের সাথে কিন্তু আপনি সেই বিষয়ে কিন্তু কথা বলতে পারবেন। তো এই প্রথমের আপডেটটা কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু অনেকটাই কিন্তু উপকারে আসবে।
তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই আপডেটটা চলে আসবে, তখন এই আপডেটটিকে কাজে লাগিয়ে আপনি কীরকম উপকার পাচ্ছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো তারপর আমি একটু নিচের দিকে চলে আসছি। তারপর 2 নম্বরে ইউটিউব লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে যে নতুন আপডেটটিকে নিয়ে এসেছে সেটি হচ্ছে প্লেবেলস অন লাইভ। তো এই যে নতুন আপডেটটিকে ইউটিউব নিয়ে এসেছে, এই আপডেটটিকে কাজে লাগিয়েও কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের লাইভের মধ্যে কিন্তু 75+ কিন্তু গেম কিন্তু খেলতে পারবে। যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর যখন লাইভ স্ট্রিম করবে, তখন কিন্তু তারা দর্শকদের সাথে কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাটেন্ড কিন্তু করতে পারবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু লাইভ স্ট্রিম করার সময় কিন্তু লাইভের মধ্যে এসে দর্শকদের সাথে কিভাবে কথা বলবে, কোন বিষয়ে কথা বলবে, সেগুলি কিন্তু কিছুতেই কিন্তু তারা বুঝতে পারে না। যার ফলে কিন্তু দর্শকদের সাথে কিন্তু তারা সরাসরিভাবে কিন্তু অ্যাটেন্ড কিন্তু করতে পারে না। তো এই যে নতুন আপডেটটি এসেছে, এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু এবার থেকে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের লাইভ করার সময় কিন্তু 75+ কিন্তু গেম কিন্তু খেলতে পারবে। তো এই আপডেটটাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু অনেকটাই কিন্তু উপকারে আসবে। তো এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো তারপর একটু আমি নিচের দিকে চলে আসছি। 3 নম্বরে লাইভ স্ট্রিমের ওপর ইউটিউব যে নতুন আপডেটটিকে নিয়ে এসেছে, দেখুন আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করি এবং লাইভ স্ট্রিমটা করার সময় যখন আমরা মোবাইলটিকে এইভাবে সোজাসুজি রেখে লাইভ স্ট্রিমটিকে করি, তখন কিন্তু যে সমস্ত দর্শকরা সেই লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হয়, সেই সমস্ত দর্শকরা কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু এইভাবেই কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু দেখতে পায়। কিংবা আমরা যখন লাইভ স্ট্রিমটিকে এইভাবে মোবাইলটিকে ঘুরিয়ে যখন করি, তখন কিন্তু দর্শকরা কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু এইভাবেই কিন্তু দেখতে পায়। কিন্তু এখন থেকে কিন্তু সেটা আর হবে না। এখন থেকে আপনি ভার্টিক্যাল মুড কিংবা হরিজন্টাল মুডেই যদি আপনি লাইভ স্ট্রিমটিকে করেন, তাহলে দর্শকরা কিন্তু লাইভ স্ট্রিমটিকে দেখার সময় কিন্তু তারা তাদের নিজেদের মতো কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু দেখতে পাবে। অর্থাৎ মোবাইলটিকে কিন্তু এইভাবে সোজাসুজি রেখেও কিন্তু তারা দেখতে পারবে এবং এইভাবে কিন্তু তারা মোবাইলটিকে রেখেও কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু দেখতে পাবে। যার ফলে কিন্তু তাদের ইচ্ছা মতো ফরম্যাটে কিন্তু তারা লাইভ স্ট্রিমটিকে কিন্তু দেখতে পাবে। কিন্তু এর আগে কি হতো, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করতাম, তখন কিন্তু মোবাইলটিকে যদি আমরা এইভাবে সোজাসুজি রেখে যদি লাইভ স্ট্রিমটিকে করতাম, তাহলে সেই লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হতো, তারা কিন্তু তাদের মোবাইলের মধ্যে এইভাবে সোজাসুজিই কিন্তু লাইভটিকে কিন্তু দেখতে পেত। কিংবা আমরা যখন লাইভ স্ট্রিমটিকে এইভাবে মোবাইলটিকে ঘুরিয়ে করতাম, তখন কিন্তু দর্শকরা সেই লাইভের মধ্যে জয়েন হয়ে তারা কিন্তু তাদের মোবাইলের মধ্যে কিন্তু এইভাবেই কিন্তু তারা কিন্তু দেখতে পেত। কিন্তু এখন থেকে আপনি ভার্টিক্যাল মুড কিংবা হরিজন্টাল মুডে যদি আপনি লাইভ স্ট্রিমটিকে করেন, তাহলে কিন্তু দর্শকরা তাদের ইচ্ছা মতো ফরম্যাটে কিন্তু তারা কিন্তু দেখতে পারবে। অর্থাৎ তারা কিন্তু চাইলে এইভাবেও দেখতে পারবে কিংবা এইভাবেও কিন্তু তারা দেখতে পাবে। তো এই আপডেটটাও আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। 4 নম্বরে ইউটিউব লাইভ স্ট্রিমের ওপর যে নতুন আপডেটটিকে নিয়ে আসবে সেটা হচ্ছে, দেখুন আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করব, তখন কিন্তু লাইভের মধ্যে কিন্তু দেখুন আমরা কিন্তু চাইলে অন্য যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করবে, তাদের লাইভের মধ্যে কিন্তু আমরা চাইলে কিন্তু ইমোজি কিন্তু সেন্ড করতে পারবো। তো দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমরা লাইভ করব, তখন কিন্তু আমাদের লাইভটা কিন্তু নিচে এইরকম ভাবে শো করবে এবং যে কন্টেন্ট ক্রিয়েটরের লাইভে আমরা রিয়াকশনটা দেব, সেই লাইভটা কিন্তু ওপরে কিন্তু শো করবে। যার ফলে কিন্তু তাদের সাথে কিন্তু আমরা সরাসরি কিন্তু রিয়াকশন কিন্তু দিতে পারবো। সেরকম আপনিও যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করবেন, তখন কিন্তু আপনি চাইলে অন্য কন্টেন্ট ক্রিয়েটররা যে লাইভ করবে তাদের সাথে কিন্তু আপনি রিয়াকশন কিন্তু আপনি দিতে পারবেন। অর্থাৎ তাদের লাইভের মধ্যে কিন্তু আপনি চাইলে ইমোজি সেন্ড করতে পারবেন, তাদের লাইভের মধ্যেও কিন্তু আপনি চাইলে যে কোনো কিছু কিন্তু বলতে পারবেন। যার ফলে কিন্তু আপনার লাইভটা কিন্তু আরো উচ্চ পর্যায়ে কিন্তু চলে যাবে। তো এই আপডেটটাও আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো তারপর দেখুন ইউটিউব লাইভ স্ট্রিমের ওপর যে নতুন আপডেটটিকে নিয়ে এসেছে, দেখুন আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করব, তখন কিন্তু আমাদের সেই লাইভ স্ট্রিমটি করার সময় আমাদের সেই লাইভের মধ্যে যে পার্টগুলি আকর্ষণীয় বলে মনে হবে, সেই পার্টগুলিকে কিন্তু এআই কিন্তু আলাদাভাবে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু হাইলাইট করবে এবং সেই ভিডিওগুলি কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোডও কিন্তু হয়ে যাবে। তো এইভাবে যখন আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করবেন, তখন কিন্তু আপনার লাইভটি করার সময় তখন আপনার লাইভের যে পার্টগুলি আকর্ষণীয় বলে ইউটিউবের মনে হবে, সেই পার্টগুলিকে কিন্তু ইউটিউবের এআই কিন্তু আলাদাভাবে কিন্তু হাইলাইট ভিডিও কিন্তু তৈরি করে দেবে। যার ফলে কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আলাদাভাবে কিন্তু আপলোড হবে। সেই সমস্ত পার্টগুলি যখন দর্শকদের কাছে যাবে, তখন কিন্তু তারা অনেকটাই কিন্তু ইন্টারেস্ট বোধ কিন্তু করতে আরম্ভ করবে এবং আপনার লাইভের মধ্যেও কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু জয়েন হতে কিন্তু আরম্ভ করবে। তো এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর 6 নম্বরে লাইভ স্ট্রিমের ওপর ইউটিউব যে নতুন আপডেটটিকে নিয়ে এসেছে, দেখুন সেই আপডেটটা হচ্ছে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করি,
তখন কিন্তু সেই লাইভের মধ্যে কিন্তু অসংখ্য অডিয়েন্স কিন্তু যুক্ত হয় এবং সেই লাইভটা কিছুক্ষণ চালানোর পর কিন্তু আমাদের লাইভের মধ্যে কিন্তু হঠাৎ করে কিন্তু অ্যাড চলে আসে এবং সেই লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হয়ে থাকে তারা কিন্তু অনেকটাই কিন্তু বিরক্তি ফিল করতে কিন্তু আরম্ভ করে এবং তারা কিন্তু এক সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা বিরক্তি ফিল করে কিন্তু লাইভটা ছেড়ে কিন্তু চলে যায়। তো সেটা কিন্তু এবার থেকে কিন্তু আর হবে না। এখন থেকে যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করব তখন আমাদের সেই লাইভের মধ্যে হঠাৎ করে যখনই কোনো অ্যাড আসবে তখন কিন্তু সেই অ্যাডটা কিন্তু আলাদা সাইডে শো করবে এবং আমাদের লাইভটা কিন্তু আলাদা সাইডে কিন্তু শো করবে, যার ফলে কিন্তু আমাদের লাইভটাও কিন্তু চলতে থাকবে এবং পাশে কিন্তু অ্যাডটাও কিন্তু চলতে থাকবে, যার ফলে কিন্তু আমাদের লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা কিন্তু আর কিন্তু বিরক্তি ফিল কিন্তু হবে না এবং তারা কিন্তু আমাদের লাইভটা ছেড়ে কিন্তু চলেও যাবে না। তো এইভাবে যখন আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করবেন তখন কিন্তু আপনার লাইভের মধ্যে যখন হঠাৎ করে কোনো অ্যাড চলে আসবে তখন কিন্তু আপনার লাইভটাও কিন্তু এক সাইডে চলবে এবং তার অন্য সাইডে কিন্তু অ্যাডটা কিন্তু চলবে এবং আপনার লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা কিন্তু বিরক্তি ফিল করে কিন্তু আপনার লাইভটা ছেড়ে কিন্তু চলে যাবে না। তো এই আপডেটটাও কিন্তু একটা দারুণ কিন্তু আপডেট। এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ফাইনালি 7 নম্বরে লাইভ স্ট্রিমের ওপর ইউটিউব যে নতুন আপডেটটিকে নিয়ে এসেছে সেটি হচ্ছে, দেখুন আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করি তখন কিন্তু সেই লাইভ স্ট্রিমটি পাবলিক করার পর কিন্তু সেই লাইভের মধ্যে কিন্তু অসংখ্য দর্শক কিন্তু জয়েন হয় এবং তার সাথে যখন আমাদের ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ যারা গ্রহণ করে রেখেছে তাদেরকে জয়েন করাতে হলে কিন্তু আমাদেরকে আলাদাভাবে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু করতে পারতাম, কিন্তু এখন থেকে কিন্তু আর সেটা করার কিন্তু কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। কারণ একটা লাইভ করার সময় কিন্তু সেই লাইভের মধ্যে কিন্তু নর্মাল ইউজাররাও কিন্তু জয়েন হতে পারবে এবং তার সাথে আমাদের চ্যানেলের মেম্বারশিপ যারা নিয়ে রেখেছে তারাও কিন্তু সেই একটা লাইভের মধ্যেই কিন্তু জয়েন করতে পারবে। অর্থাৎ আমাদের চ্যানেলের মেম্বারশিপ যারা নিয়ে রেখেছে তাদের জন্য কিন্তু আমাদেরকে লাইভ স্ট্রিমটিকে কেটে আলাদাভাবে লাইভ স্ট্রিম করার কিন্তু কোনো রকম কিন্তু প্রয়োজন পড়বে না। একটা লাইভের মধ্যেই কিন্তু নর্মাল ইউজাররাও কিন্তু জয়েন হতে পারবে এবং তার সাথে আমাদের চ্যানেলের মেম্বারশিপ যারা নিয়ে রেখেছে তারাও কিন্তু সেই একটা লাইভের মধ্যেই কিন্তু জয়েন হতে পারবে। তো এই আপডেটটাও কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। তো এই আপডেটটাও আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ইউটিউবের তরফ থেকে কিন্তু লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে কিন্তু এই 7টা দারুণ খুশির আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই আপডেটগুলির মধ্যে আপনার কোন আপডেটটা ভালো লেগেছে সবার থেকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই আপডেটগুলি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও চলে আসবে এবং এই আপডেটগুলিকে ব্যবহার করে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করবেন তখন দেখবেন আপনার লাইভ স্ট্রিমটিকে আপনি ভালোভাবে কিন্তু করতে পারবেন এবং সেই সমস্ত দর্শকরা আপনার লাইভের মধ্যে জয়েন করে কিন্তু আপনার সাথে কিন্তু ভালোভাবে কিন্তু কথা বলতে পারবে এবং তারা কিন্তু আপনার সাথে কিন্তু কথা বলে কিন্তু অনেকটাই কিন্তু মজা পাবে। তো এই ছিল ইউটিউবের তরফ থেকে লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে কিন্তু 7টা বিগ আপডেট। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।